আপনার ত্বকে গোল গোল লাল দাগ, ভীষণ চুলকানি, মলম লাগালেই সারে আবার কিছুদিন পর ফিরে আসে? সাবধান, এটা সাধারণ চুলকানি না, এটা হতে পারে দাঁত অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন। আজকের ভিডিওতে জানবেন দাঁত কেন হয়, কেন বারবার ফিরে আসে, ভুল চিকিৎসায় কেন ভয়ঙ্কর রূপ নেয় এবং কিভাবে একেবারে ঠিক করবেন। দাঁত আসলে কি? দাঁত হলো ত্বকের উপরিভাগে ছত্রাকের সংক্রমণ। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় রিংওয়ার্ম বা টিনিয়া কর্পোরিস। এটা কৃমি নয়, ছত্রাক ত্বকের ওপর বেঁচে থাকে, বিশেষ করে গরম, ঘামে এবং ভেজা জায়গায়। সাধারণত যে জায়গাগুলোতে দাঁত বেশি হয়, 1 নম্বর কুঁচকি, 2 নম্বর বগল, 3 নম্বর ঘাড়, 4 নম্বর বুক, 5 নম্বর পিঠ, 6 নম্বর উরুর ভাঁজে। গরমকালে কেন বেশি হয়? গরমে ঘাম বেশি হয়, টাইট জামা পরার কারণে, ত্বক ভিজে থাকলে এবং শরীরে বাতাস না লাগা। এগুলি ফাঙ্গাসের বংশবৃদ্ধির আদর্শ পরিবেশ। লক্ষণগুলি খুব চেনা: গোল বা রিং আকৃতির লাল দাগ, 2 নম্বর চারপাশে উঁচু এবং মাঝখানে ফ্যাকাশে, 3 নম্বর প্রচন্ড চুলকানি, 4 নম্বর চামড়া খসখসে, 5 নম্বর ধীরে ধীরে ছড়িয়ে পড়া। অনেকে ভাবে অ্যালার্জি, কিন্তু এটা ভুল। সবচেয়ে বড় ভুল স্টেরয়েড মলম ব্যবহার করা। মেডিকেল দোকান থেকে অনেকেই এই মলমগুলি ব্যবহার করে থাকেন, এগুলি আমি স্ক্রিনের ওপরে দেখিয়ে দেব। এগুলোতে থাকে স্টেরয়েড। এগুলি ব্যবহার করলে কি হয়? চুলকানি কমে, 2 নম্বর দাঁত ফ্যাকাশে হয়, 3 নম্বর কিন্তু ভেতরের ফাঙ্গাস আরো ছড়িয়ে পড়ে, 4 নম্বর একে বলে টিনিয়া ইনকগনিটো। স্টেরয়েড মলম ইউজের ফলে পরে চিকিৎসা আরো বেশি কঠিন হয়ে যায়। সঠিক চিকিৎসা কি? সঠিক অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করতে হবে, লুলিকোনাজল, সেরটাকোনাজল ইত্যাদি। কিভাবে লাগাবেন? দিনে 2 বার, দাগের 2 সেমি বাইরে পর্যন্ত, কমপক্ষে 3 থেকে 4 সপ্তাহ ব্যবহার। দাগ গেলেও বন্ধ করা যাবে না। অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরা ওরাল ওষুধ খেতে দেন, যেমন ইট্রাকোনাজল। নিজে নিজে খাবেন না, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। কেন বারবার ফিরে আসে? কারণ ভেজা জামা ব্যবহার, তোয়ালে শেয়ার, অন্তর্বাস না বদলানো, আধা চিকিৎসা করে বন্ধ, পরিবারে কারো শরীরে থাকা। প্রতিদিনের সতর্কতা: রোদে খুব ভালোভাবে জামা শুকানো, 2 নম্বর ঢিলে ঢালে কটনের জামা কাপড় পরা, 3 নম্বর আলাদা তোয়ালে ব্যবহার, 4 নম্বর ঘাম হলে সাথে সাথে মুছুন এবং নিজের শরীর শুকনো রাখা এবং পাউডার নয় ভুল ধারণা। এখন জানবো পরিবারের সবাইকে কেন দেখতে হবে। একজনের হলে অন্যজনের লুকিয়ে থাকতে পারে। সবাই চিকিৎসা না করালে ঘুরে ফিরে রোগটি আবার ফিরে আসবে। কখন ডাক্তারবাবুর কাছে যাবেন? 2 সপ্তাহেও কমছে না, 2 নম্বর সারা শরীর ছড়িয়ে পড়েছে, 3 নম্বর পুঁজ ও ঘা হচ্ছে, 4 নম্বর বাচ্চা ও ডায়াবেটিস রোগী। মনে রাখবেন, দাঁত মানে স্টেরয়েড নয়, দীর্ঘমেয়াদী অ্যান্টিফাঙ্গাল, শুকনো ত্বক, পরিষ্কার অভ্যাস। এই ভুলগুলো না করলে দাঁত একেবারে সারানো সম্ভব, কারণ অনেকেই অজান্তে ভুল চিকিৎসা করে রোগ বাড়াচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।